নমস্কার সবাইকে। বর্তমানে এই সময় আমি এখন উপস্থিত আছি অন্ধ্রপ্রদেশের অন্তর্গত সীমাচলম পাহাড়ে সীমাচলম মন্দিরে। আপনাদের সকলকে আগে দর্শন করাই। দেখুন, অসাধারণ এই মন্দির। পাহাড়ের ওপরে সীমাচলম পর্বতে এই মন্দিরের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং যথেষ্ট আধ্যাত্মিকতার স্তর থেকে এই মন্দির যথেষ্ট বিখ্যাত এবং যথেষ্ট এখানে জাগ্রত মন্দির। কারণ অন্ধ্রপ্রদেশে বা গোটা দক্ষিণ ভারতে বিষ্ণু মন্দিরের মধ্যে তিরুপতি তিরুমালা যে ভেঙ্কটেশ্বর মন্দির, তার পরপরই বা তার সমতুল্য গুরুত্বপূর্ণ এবং মানুষের আস্থার কেন্দ্র যদি কোনো জায়গা হয়ে থাকে, সেটি হচ্ছে এই সীমাচলমে নরসিংহ ভগবান এবং বরাহ অবতারের এখানে মন্দির। কথিত আছে এই মন্দির স্বয়ং প্রহ্লাদ মহারাজ তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা সবাই জানেন, সত্যযুগে যে প্রহ্লাদ মহারাজের প্রার্থনার ফলস্বরূপ ভগবান নৃসিংহ রূপে এসে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং হিরণ্যকশিপুরই তার ভাই ছিলেন হিরণ্যাক্ষ, তাকে বরাহ রূপে এই সংহার করেছিলেন ভগবান। তো এই সেই মন্দির অত্যন্ত পবিত্র এবং প্রচুর ভিড় হয়। তিরুমালা তিরুপতির তে যেরকম আপনারা অনেকেই জানেন, সবাই জানেন যে কীরকম ভিড় হয়, কত টাইম লাগে, এখানেও কিন্তু বলতে পারেন প্রায় সেরকম দীর্ঘ লাইন দিতে হয়। এবং আপনারা এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করে দেবো এবং সেই সুবাদে যারা এটার সম্পর্কে জানবেন যে এখানে যদি আপনাদের আসতে হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে আসার। আর কোনো অকেশনের দিনে বা এই দিনে তো প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে বৃহস্পতিবার বা এই দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় এখানে। তো প্রচুর লাইনের সারি রয়েছে এবং এখানেও ঢুকতে গেলে 3 রকম পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনি নর্মাল ফ্রি দর্শনে দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে আপনাকে প্রচুর লোকের পেছনে দাঁড়াতে হবে এবং সেই লাইনের যা ব্যারিকেড আছে, যে আমি ভেতরে গেলাম ওখানে মোবাইল ফোন অ্যালাউ নেই। তো প্রচুর বলতে পারেন যে প্রায় 100-র কাছাকাছি শুধু সিঁড়ির ওই রেলিংয়ের যে ব্যারিকেড সেগুলো টপকাতে হচ্ছে, তারও হয়তো বেশি হবে। তো আর যেটা আরেকটা রয়েছে, 100 টাকার দিয়ে একটা ডোনেশান কুপন কাটতে পারেন। সেই ডোনেশান কুপন কেটে আপনারা ভেতরে দর্শন করতে পারেন, সেটা তুলনামূলক কম হবে। এবং এরপরেও আরেকটা রয়েছে 300 টাকার কুপন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আরেকটু এগিয়ে যেতে পারবেন। এবং এখানে বয়স্কদের জন্য লিফটেরও ব্যবস্থা আছে, কারণ এই মন্দিরটার এখান থেকে উঁচুতে অনেকটা সিঁড়ি বয়ে উঠতে হয়। তো এটা হচ্ছে পুরো আর এখানে একটা বিশেষ ব্যাপার হলো যে এখানে কিন্তু অন্নদানাম হয়, আপনি একদম ফ্রিতে এখানে বসে কিন্তু প্রসাদ পেতে পারেন। এই পুজো দর্শন করার পরে সামনেই একটু এগিয়ে গেলে ওই দিকটাতে আপনার সম্পূর্ণ ওই তুলসীর মালা, ফুল, নারকোল এগুলো ওখানে বিক্রি হচ্ছে ডালা হিসাবে, এগুলোই ধরে গ্রহণ করা হয়। পূজারীরা আপনাকে এটা গ্রহণ করবেন এবং তারপরে দর্শন করে যখন আপনি বেরিয়ে আসবেন, এই সাইডটায় আপনারা কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। নর্মাল যেটা প্রসাদ হয়, মন্দিরের প্রসাদ, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে লাড্ডু প্রসাদ, আর এরা এখানে একটা লোকাল ভাষায় বলে ওটা হচ্ছে কিন্তু চালের আর কি প্রসাদ, একটু ওই পোলাও টাইপের যেটা হয় আমরা বলতে পারি, ওই ধরনের প্রসাদ এখানে কিন্তু 10 টাকা এবং 15 টাকার বিনিময়ে আপনারা পেতে পারেন, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এটা মন্দিরের প্রসাদ। আর এখানে যে অন্নদানাম হয় সেটা ঠিক তার পাশে আর একটু নিচে গিয়ে ওখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে যত ভক্ত আসেন সবাইকে কিন্তু এখানে প্রসাদ পেতে পারবেন। তো অবশ্যই এখানকার ওই লোকাল যে খাবারগুলোর মধ্যে কিছু জিনিস আছে, তো সেই জিনিসগুলোই প্রসাদ হবে, পেট ভরে আপনারা কিন্তু এখানে প্রসাদ পেতে পারেন। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখলাম। আর দক্ষিণ ভারতে শ্রী বিষ্ণুর মন্দিরের মধ্যে তিরুপতির পরেই যদি কোনো সেই রকম গুরুত্বপূর্ণ মন্দির হয়, অবশ্যই কিন্তু সীমাচলম অন্ধ্রপ্রদেশ। প্রচুর ভক্ত আসেন, অত্যন্ত শ্রদ্ধাযুক্ত এই জায়গা, অত্যন্ত জাগ্রত এবং পবিত্রতার নিরিখে একটা পরাকাষ্ঠা বলতে পারি। তো এই ভেতরে কিন্তু ভগবান নৃসিংহদেবের মূর্তি। এবং অবশ্যই বলে রাখা দরকার যে এইখানে কিন্তু সারা বছর এই ভগবানের মূর্তিটি কিন্তু চন্দন দিয়ে লেপন করা থাকে। যেরকম আপনারা জানি যে আমরা যে গরমের সময় ঠিক ওই
সব বিষ্ণু মূর্তিতেই চন্দন লেপন করা হয়, কিন্তু এখানের বিষয়টা হলো এখানে কিন্তু সারা বছরই কিন্তু চন্দনে পুরো লেপন করা থাকে মূর্তিটি, আপনারা ওরমভাবেই দর্শন হয়। আর একমাত্র অক্ষয় তৃতীয়ার দিনকে, সেদিনকে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ ওই দিনকে কিন্তু মূর্তির পূর্ণ দর্শন হয় বছরে ওই একটা দিনে। তো ভক্তরা সারা বছরই প্রচণ্ড, দেখুন এখনও প্রচুর ভিড়, এদিক থেকে পুরো লাইন দিয়ে সেই সারিবদ্ধ সেই জায়গাগুলি রয়েছে। তো আমারও কৃপায়, গোবিন্দ কৃপায় আমার দর্শন হয়েছে। দর্শন করে এসে বেরিয়ে এসে ফোনও আপনি নিয়ে যেতে পারবেন না, ফোনও আপনাকে এখানে জমা করে রেখে যেতে হবে। তো এইভাবে দেখুন, আপনাদের এই দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সবাই মনে মনে হলেও বলবেন, জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়, অনন্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রী সীমাচলম কি জয় হো জয় হো। এই দেখুন সীমাচলম পাহাড়, ঠিক তার উপরেই শ্রী রাধা।